রাজ্যের দীর্ঘদিনের দাবি অবশেষে কি পূরণ হতে চলেছে? কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার পথে কার্যত শেষ ধাপে পৌঁছল শিবপুরের বেসু। সব ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই দেশের প্রথম IIEST বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পালক আসতে চলেছে রাজ্যের বেসুর মুকুটে। রাজ্যসভায় সচিবালয় থেকে একটি চিঠি এসেছে মুখ্য সচিবের কাছে। চিঠিতে সংসদের স্ট্যান্ডিং কমিটি একাধিক বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছে। সেই চিঠির প্রতিলিপি সরকার পাঠিয়েছে বেসু কর্তৃপক্ষ উচ্চশিক্ষা সংসদকে। তাদের জবাবের পরই কেন্দ্রকে চূড়ান্ত মতামত জানাবে রাজ্য সরকার। এই মর্মে বেসুর উপাচার্য উচ্চশিক্ষা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃহস্পতিবার বৈঠকে বসেন। 22 অক্টোবরের মধ্যে বেসু ও সংসদের বক্তব্য পাঠানো হবে রাজ্যের কাছে। জানা গিয়েছে, বেসুর পরিকাঠামো, নিয়োগ বিধি, বদলি বিধি, ভর্তি প্রক্রিয়া, পঠন পাঠন পদ্ধতি, শূন্য পদ সহ 10টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে রাজ্যের কাছে। এ ব্যাপারে রাজ্য সরকার কি ভাবছে, তাদের কোনো আপত্তির জায়গা আছে কিনা তাও জেনে নেওয়া চিঠির উপজীব্য। আমার কাছে একটা কপি এসছে, আরেকটা কপি গেছে ভিসি বেসুর কাছে। এখানে আমাদের বেসু অর্থাৎ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইউনিভার্সিটি শিবপুর তার IIEST-তে আপগ্রেডেশন নিয়ে কিছু ক্লারিফিকেশন, মতামত এবং কিছু ডাটা চাওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এটা রাজ্যের পক্ষে সুখবর। এ বিষয়ে ইতিবাচক মতামতই পাঠাবে রাজ্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হলে খোল নলচে পাল্টে যাবে বেসু। সরকারি সূত্রে খবর, এককালীন প্রায় 600 কোটি টাকা কেন্দ্রীয় অনুদান মিলবে। শিক্ষক নিয়োগ এমনকি ভর্তি প্রক্রিয়া হবে কেন্দ্রীয় বিধি মেনে। অভিন্ন প্রবেশিকায় ছাত্র ভর্তি হলেও 50% আসন থাকবে রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত। পঠন পাঠন, পরিকাঠামো উন্নয়ন ও গবেষণা খাতে মিলবে দেদার অনুদান। বেসুর IIEST হওয়ার খবর নতুন নয়, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে চলছে টালবাহানা। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিলেও সংসদে বিল পাশ করা যায়নি। এরই মধ্যে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছে বিলটি। সেই পরম্পরায় শেষমেশ রাজ্যের মতামত চাওয়াকে উত্তরণের পথে কার্যত শেষ ধাপ বলে মনে করছে শিক্ষামহল। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।